গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প ক্যাশ মেমো। ঘরের খিল লাগাবার আপাতত কোনো মানেই হয় না। বাড়িতে প্রাণী বলতে দ্বিতীয় আর কেউ নেই এখন। ঠিকে ঝিটা তো কোন কালে কাজ সেরে বিদায় নেয়। চাকরটাকেও আজ বিদায় করেছে নবেন্দু, তাকে সিনেমা দেখার পয়সা দিয়ে। কেউ সাক্ষী নেই নবেন্দুর কাজের, কেউ রিপোর্ট দাখিল করতে যাবে না অঞ্জলির কাছে। তবু খিলটা লাগালো নবেন্দু, বেশ ভালো করে চাপ দিয়ে। তারপর সন্তর্পণে পকেট থেকে চাবির তোড়াটা। অঞ্জলি কিছুতেই এই তোড়াটাকে হাতছাড়া করতে চাইছিল না। বারবার সন্দেহ প্রকাশ করছিল নবেন্দুর হাতে পড়লে নির্ঘাত এই পৃথিবীর জনরণ্যে হারিয়ে যাবে ওটা, এবং সেই ভয়ঙ্কর বিপদটা ঘটলে অঞ্জলির আর পাগল হওয়া ছাড়া গত্যন্তর থাকবে না। কারণ অঞ্জলির যথাসর্বস্ব নাকি ওই চাবির মধ্যে। তোমার চাবির বহর দেখলে হেসেছিল নবেন্দু। মনে হয় শুধু যথা নয়, অনেক অযথা আশ্রয় পেয়েছ ওদের হেফাজতে। কি করেছ বলতো? খুব কতগুলো ফলস চাবি ভরে রেখেছো বুঝি রিংটায়? ফলস চাবি ভরে রাখবো আমি রিং এর মধ্যে? খুকি নাকি? প্রায় রেগেই উঠেছিল অঞ্জলি। নবেন্দু তবু হেসেছে। তাহলে খুব সম্ভব ঘুটে ঝুড়ি, কয়লার বাক্স ইত্যাদি মহামূল্যবান দ্রব্যগুলি এদের মধ্যে ঠাঁই পেয়েছে। বাজে বকো না। সংসারে কত বাক্স, কত তালা, কত চাবি, তার হিসেব আছে তোমার? চাবির তোড়াটা হাতছাড়া না করেই ভুরু কুচকে বলেছিল অঞ্জলি। কিছুতেই মনে করতে পারছি না কিসের ভেতর রেখেছি তোমার ইন্স্যুরের কাগজখানা। তাহলে সেই চাবিটা খুলে দিতাম। ইচ্ছে হচ্ছে নিজে গিয়ে একবার দেখে শুনে বার করে দিয়ে আসি। তা তুমি যে রাজি হচ্ছ না। বদ্ধ পাগল হলে অবশ্যই রাজি হতাম। নবেন্দু চাবির জন্য হাত বাড়িয়ে বলেছিল। একখানা কাগজ বার করার জন্য এই দমদম থেকে ভবানীপুর নিয়ে যাব তোমায়? এই প্রস্তাব তোমার পক্ষে সম্ভব? দাও পালাই, রাত হয়ে যাচ্ছে। কিন্তু তখনই কি অঞ্জলি নবেন্দুর সেই বাড়ানো হাতের উপর ফেলে দিয়েছিল চাবির গোছাটা? ভালো করে মনে করতে পারছে না নবেন্দু। আরো যেন কিছু একটা তালবাহানা করছিল মনে হচ্ছে। বোধহয় বলেছিল, কালই কিন্তু ফেরত আনবে, বুঝেছ? আর সবকিছু উল্টে হাতরে এলোমেলো করো না। অবশেষে যেন নিরুপায় হয়েই চাবির রিং হাতছাড়া করেছিল অঞ্জলি। কিন্তু তখনও পর্যন্ত কিছুই সন্দেহ আসেনি নবেন্দুর মনে। তখনও পর্যন্ত ভেবেছিল সেই সংসার সর্বস্বতার অতি সাবধানতা। আর না হবেই বা কেন? সংসার নিয়েই তো পড়ে আছে অঞ্জলি এই এতগুলো বছর। দুদিনের জন্য কখনো বাপের বাড়ি আসেনি এতদিনের মধ্যে। নবেন্দু যদিও বলেছে, যাও না, তোমার মা এত বলছেন, আমার যা হোক করে চলে যাবে। অঞ্জলি নবেন্দুর অক্ষমতা আর চাকর বাকরদের অকর্মণ্যতার দৃষ্টান্ত ধরে ধরে সে প্রস্তাব উড়িয়ে দিয়েছে। কিন্তু এবার আসতেই হয়েছে অঞ্জলিকে। অঞ্জলির বাবা পড়ে কোমরের হাড় ভেঙেছেন। আর কোমর ভাঙার মতো শোচনীয় দুঃসময়েও যদি অত বড় মেয়ে গিয়ে সেবা না করে শুধু নিজের সংসারটা আগলে বসে থাকে, তাহলে লোকে কি ধুলো বৃষ্টি করবে না? সেই ধুলোর ভয়েই আসতে হয়েছে অঞ্জলিকে। কিন্তু আসার আগে 4-5 দিন ধরে অনবরত এত গুছিয়েছে আর এত উপদেশ বর্ষণ করেছে প্রভু আর ভৃত্যের কর্ণকুহরে, যে বাধ্য হয়ে একসময় হেসে ফেলে বলতে হয়েছে নবেন্দুকে, মনে হচ্ছে তোমারই কোমর ভেঙেছে। অঞ্জলি অবশ্য এসব কথায় কেয়ার করে না, তখনও করেনি। তার পর মুহূর্তেই নির্দেশ দিয়েছে, আয় শোনো, তোমার পোশাক পরিচ্ছদের যাবতীয় যা সব এই সুটকেসটাই রইল, রুমাল, তোয়ালে সব, আলমারি দেরাজ সব খুঁজতে হবে না। না, তখনও কোনো কিছুই মনে হয়নি। অঞ্জলির বেশি বকা স্বভাব এই ভেবে ওর সব কথায় কানও দেয়নি। সন্দেহ এলো তখন, ঠিক যখন নবেন্দু শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা দিয়েছে। ঝোড়ো একটা বাতাস উঠল। ভবানীপুরের বাড়ির সেই ঝিমঝিমে ঠান্ডা ঠান্ডা নিঃসঙ্গ ঘরটাকে মনে পড়ল। মনটা কেমন খারাপ লাগলো। আর সেই খারাপ লাগার সঙ্গে সঙ্গে মনে পড়ল অঞ্জলির সঙ্গে ওই চাবি প্রসঙ্গ ছাড়া আর কোনো কথা হয়নি। আশ্চর্য, অঞ্জলিও তো। আর ঠিক সেই সময়টায় মনটাকে যেন আচমকা জ্বরের গা কাটা দেওয়া শীতের মতো আঁকড়ে ধরল এই সন্দেহটা। চাবির জন্য অঞ্জলি অত এমন করলো কেন? সত্যি সত্যি যে চাবিটা হাতে পাওয়া মাত্রই হারিয়ে ফেলবে নবেন্দু, এতটাই কি ভেবেছে অঞ্জলি? তবে কেন এত দ্বিধা, এত ইতস্তত? তবে কি মনের মণিকোঠায় রক্ষিত কোনো অমূল্য সম্পদের ছোট ছোট কোনো নিদর্শন সঞ্চিত আছে অঞ্জলির গোপন ভাণ্ডারে,
বাঘিনীর মতো আগলে রাখতে চাইছে সেই সঞ্চয়টুকু স্বামীর দৃষ্টির সামনে থেকে। চাবিটা পকেট থেকে বার করল নবেন্দু সন্তর্পণে। কোনটা কিসের কিছুই জানে না সে। তার মানেই হচ্ছে এ যাবৎ নবেন্দুর কাছ থেকে আড়াল করে এসেছে অঞ্জলি তার সবকিছু। চোখে ধুলো দিয়ে এসেছে নবেন্দুর, আর নবেন্দু সুখে দিন কাটিয়েছে তদ্গত প্রাণ হয়ে। অঞ্জলি যে আদৌ বাপের বাড়ি যেতে চায় না, সেটাও তো এই একই রহস্য। কে বলতে পারে নবেন্দুরই এখানে আশেপাশে কেউ রয়েছে কিনা অঞ্জলির আকর্ষণের কেন্দ্র হয়ে? কিনা কেন, নিশ্চয়ই। কে জানে নবেন্দুর অসাক্ষাতে অনুপস্থিতিতে এই ঘরই জমজমাট হয়ে ওঠে কিনা হাসি গল্পে কৌতুকে আনন্দে। নিঃসন্তান স্ত্রীলোক চট করে বুড়িয়ে যায় না। অঞ্জলির মধ্যেও নিশ্চয়ই এখনো যৌবনের আবেগ আছে, চাপল্য আছে। সে আবেগ চাপল্যে ন্যায় অন্যায় বিচার বিবেচনা হারিয়ে ফেলেছে অঞ্জলি। বিচার বিবেচনার যে অভাব, সে তো বোঝাই গেল বর্তমান পরিস্থিতিতেই। বাপের অ্যাক্সিডেন্ট শুনে অধীর হয়ে ছুটে গেল না অঞ্জলি শুধু বাপকে দেখবে বলে। গেল ধীরে সুস্থে সংসার গুছিয়ে 5 দিন পরে, নেহাত লোকে কি বলবে বলে। একে কি বলে? প্রবৃত্তি সর্বস্বতা ছাড়া আর কি বলা যায় একে? চাবি চেনে না, তবু আলমারির চাবিটা একবারই লাগলো। আন্দাজের উপর নির্ভর করে লাগাতেই ঘুরে গেল। কিন্তু এতে তো শুধু গরম কাপড় চোপড় আর সিল্ক বেনারসি। রেশম আর পশমকে অক্ষয় অটুট রাখতে কোনো আয়োজনের ত্রুটি রাখেনি অঞ্জলি। ন্যাপথলিনের চাকতি রেখেছে গাদা প্রমাণ, ন্যাকটার পুটলিতে রেখেছে কালো জিরে, আর তলায় তলায় বিছিয়ে রেখেছে শুকনো নিম পাতা। শুধু ওর অপরাধের চিহ্নটুকু রাখেনি অঞ্জলি কোনো খাজে, কোনো খোপে। এতে রাখবে কেন? মনে মনে বলে নবেন্দু। এদিকে যে ঘোর সংসারী, কাগজপত্র মানে আর কি চিঠিপত্র এতে রাখবে না। কাগজের সঙ্গে রেশম পোশম থাকলে পোকা হয়, সে কথা নবেন্দুই জানে তো অঞ্জলি। আচ্ছা, এই চাবিটা ছোট আলমারির কি? একবারে হয় না, বারবার চেষ্টা করতে হয়, অবশেষে হয়। কিন্তু ছোট আলমারিতে তো শুধু শাড়ি আর শাড়ি। উফ, এত শাড়ির সঞ্চয় অঞ্জলির! কি করে এত শাড়ি নিয়ে? কখন পরে, কখন পরবে? এত শাড়ি কি নবেন্দু কিনে দিয়েছে? অথবা নবেন্দুর টাকায় অঞ্জলি? কবে, কখন? বাপের বাড়ি থেকে তো বছরে ওই একখানা বই কখনো এক জোড়া দেয় না। তবে তবে শাড়ির উৎস কোথায়? এ কি আর কারো প্রেম উপহার? দুটো আঙুলের ডগা দিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো থাকে থাকে সাজানো পাট করা শাড়িগুলো। কে জানি, বোঝা যাচ্ছে না। সবগুলোই মনে হচ্ছে বুঝিবা আগে দেখেছে, আবার সবগুলোই মনে হচ্ছে বুঝি কোনোদিনই দেখেনি। আচ্ছা, এরই কোনো খাজে, কোনো পাটে গোজানি তো একগুচ্ছা চিঠি, একখানা ফটো, দুটো শুকনো ফুল। ভাঁজ করা শাড়িগুলো উল্টে হাতড়ে একাকার করে তছনছ করে বসল নবেন্দু। ভয়ের কি আছে, ঘরে তো খিল লাগানো। কিন্তু গোছানো? পরে গোছালেও চলবে। অঞ্জলি এখন অনেকদিন বাপের বাড়ি থাকবে। এই তো, এটা কি? শুকনো ফুল না? হ্যাঁ, শুকনো ফুলই বটে। শুকিয়ে কালো হয়ে যাওয়া দুটো অপরাজিতা আর একখানা খড়খড়ে বেলপাতা। শাড়ির খাজে দেবী পূজার নির্মাল্য তুলে রাখা হয়েছে। কেন? জীবনে শাড়ির রেখা অক্ষয় রাখতে রক্ষা কবচ নাকি? কিন্তু নবেন্দুর যেন রোখ চেপেছে। খুঁজে বার করবেই সে অঞ্জলির কোন একটু রোমান্সের নিদর্শন, যাতে করে ধরা পড়ে যায় অঞ্জলি এ যাবৎ শুধু অভিনয় করে এসেছে নবেন্দুর সঙ্গে। তাই বাক্স দেরাজ শেষ করে খাটের তলা থেকে বার করেছে পুরনো সুটকেস, ভাঙা ট্রাঙ্ক। অনেক নিদর্শন বেরোল, অঞ্জলির সারা জীবনের অনেক সঞ্চয়। একটা কৌটো বোঝাই শুধু ভাঙা কাচের চুড়ি, অর্থাৎ এ যাবৎকালে যত চুড়ি পরেছে অঞ্জলি আর যত চুড়ি ভেঙেছে, সব আছে স্নেহের কোটরে বন্দী। কিন্তু শুধুই কি ভাঙা চুড়ি, ছেঁড়া শাড়ির পাড়? রোল করে করে গোটানো নেই খালি বিস্কুটের টিন বোঝাই হয়ে? নেই শৌখিন গড়নের সেন্টের শিশি একরাশ? পুরনো টেবিলের ড্রয়ারটা হ্যাচ করে টান মারতেই যারা ব্যঙ্গের হাসি হেসে উঠল তাদের শূন্য গর্ভতা নিয়ে। খালি সাবানের বাক্স জমার ঘরে বসিয়েছে অঞ্জলি, বসিয়েছে তার কেটে যাওয়া রঙিন বাল্ব আর ছবির বৃন্দাবন। বছরের পর বছর যত ক্যালেন্ডার ঝুলিয়েছে নবেন্দু, আর তাদের যেসব চিত্র বিচিত্র পৃষ্ঠাগুলো হারিয়েছে ভেবে নিশ্চিন্তে আছে, অথবা
যাদের কথা কোনোদিনই ভাবেনি, সেগুলি সমস্ত কাঁচি কাটা হয়ে মজুত আছে একটা পুরনো ট্রাঙ্ক ভর্তি হয়ে। জীবনে তুচ্ছতম এতটুকু অসার বস্তু যদি হারাতে পারেনি অঞ্জলি, সব থেকে সারালো বস্তুটাই কি হারিয়ে বসে থাকবে? না না, কিছুই নেই। বৃথা পরিশ্রম করল নবেন্দু। রাগ হচ্ছে নিজের উপর, ধিক্কার আসছে। ঘরের চেহারা দেখে চাবুক মারতে ইচ্ছে করছে নিজেকে। কিন্তু সত্যি কি এই তুচ্ছ বস্তুগুলোর জন্য প্রাণপণে চাবির গোছা বয়ে বেড়ায় অঞ্জলি? কিছুতেই হাতছাড়া করতে চায় না সেটাকে। অসম্ভব। নিশ্চয়ই চোখ এড়িয়ে গেছে নবেন্দুর। নিশ্চয়ই আবার এই সমস্ত জিনিসগুলো উল্টে পাল্টে তছনছ করে ফেলে কিছু না কিছু তো পাওয়াই যাবে। গুটি কয়েক চিঠি, ছোট এক টুকরো ফটো, দুটো শুকনো গোলাপ। পাগলের মতোই এবার এলোমেলো খুঁজতে থাকে নবেন্দু। কিছুক্ষণ আগে পর্যন্ত 100 বার চাবি পরীক্ষা করে করে এক একটা বাক্স দেরাজ খুলতে গা ছমছম করছিল। এখন আর করছে না। এখন যেন খুন চেপেছে। কে কোথায় বসে যেন ব্যঙ্গ হাসি হেসে বলছে, বোকার মতো কত খাটলি। কিন্তু খানিকটা স্রেফ বোকার মতো এই কথা কেন বিশ্বাস করবে নবেন্দু? কেন বোকার মতো বিশ্বাস করবে অঞ্জলির বক্ষপুটের গোপন সঞ্চয় শুধু ভাঙা কাচের চুড়ি, ছেঁড়া শাড়ির পাড়, জখমি বাল্ব, খালি শিশি, পুরনো ক্যালেন্ডার, ফাঁকা সাবানের বাক্স, আর কিছু নয়? বরের চিঠিও তো তুলে রাখে অনেক মেয়ে, সিল্কের রুমালে বেঁধে বাহারি কোনো বাক্সয়। কিন্তু অঞ্জলি আর কোথায় পাবে সে জিনিস? বিয়ে হয়ে ইস্তক তো দুজনে ছাড়াছাড়ি নেই। দুহাতে জঞ্জাল সরানোর মতো সমস্ত ঠেলে সরিয়ে দিল নবেন্দু। টেনে বার করার সময় খেয়াল করেনি কিসের উপর কি চাপাচ্ছে। স্তূপীকৃত জামা কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়াড়, টেবিল ঢাকা, পর্দা, তোয়ালে, রুমাল, টাই, মোজা, মশারি, কার্পেটের আসন, আধবোনা সোয়েটার ইত্যাদির মধ্যে মিশিয়ে গেছে পর্বত প্রমাণ জঞ্জাল। মরমরিয়ে ভাঙল দুটো ফাঁকা শিশি, কোণ মুড়ে গেল কাঁচি কাটা ছবিগুলোর। গড়িয়ে গড়িয়ে এদিক ওদিক হয়ে গেল রোল করে গোটানো পিন আটা আটা ছেঁড়া শাড়ির পাড়গুলো। আর যেই মাত্র মনের মধ্যে অদ্ভুত একটা বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে নবেন্দু, দাঁড়িয়ে মনে মনে ভাবছে এগুলো পা দিয়ে শুট করে আরো লন্ডভন্ড করে দেবে কিনা, ঠিক সেই মুহূর্তে চোখে পড়ল। হ্যাঁ, চোখে পড়ল এতক্ষণ ধরে যা খুঁজছিল, যা চাইছিল, অঞ্জলির বিশ্বাসঘাতকতার প্রমাণ, তার গোপন প্রেমের প্রেমপত্র। কোন ফাঁক দিয়ে হঠাৎ বেরিয়ে পড়ে হঠাৎই আবার আত্মগোপন করেছিল। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। মোটা ভারী বড় একটা খাম, তার মধ্যে না, তার মধ্যে কি এখুনি তাড়াতাড়ি উদ্ঘাটন করবে না নবেন্দু? বসে বসে রসিয়ে রসিয়ে দেখবে অঞ্জলি কত বড় অভিনেত্রী। খামের উপর থেকে টিপে টিপে অনুভব করল নবেন্দু, নরম নরম খাম নয়, খোলা চিঠি, খুব সম্ভব কারো হাতে হাতে এসে হাজির হয়েছে। পোস্টে আসবে কেন? পোস্টে এলে তো ধরা পড়ে যাবে। কিন্তু কে করেছে দুতিয়ালি? সিধু? বাসন মাজা ঝিটা? পাড়ার কোনো ছেলে মেয়ে? যাক, এতক্ষণের খাটুনিটা তাহলে বৃথা হয়নি। ধরা গেছে অঞ্জলি তোমাকে, ধরা গেছে তোমার চাবি রহস্য। কেউ কেড়ে নেবার নেই, তবু বিদ্যুৎ গতিতে ছো মেরে তুলে নিল নবেন্দু সেই পরম মূল্যবান বস্তুটিকে। পাখার স্পিডটা বাড়িয়ে নিয়ে বিছানায় এসে গুছিয়ে বসল। কিন্তু বসে থাকলো আর কতক্ষণ? শুয়েই তো পড়ল তক্ষুনি, হাতের জিনিসটাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে মাটিতে ফেলে। তাছাড়া আর কি করবে? এত নাটকে নয় নবেন্দু যে দেশলাই জেলে পুড়িয়ে ছাই করবে কাগজের এই টুকরোগুলোকে। নিতান্ত ইচ্ছে সত্ত্বেও করে না। নাটক করবার প্রবৃত্তি নেই বলেই করে না, শুধু নিজেই জ্বলে জ্বলে ছাই হতে থাকে। কিন্তু মনকে তো সব বিষয়ের জন্য প্রস্তুত করে তবেই চাবির গোছা নিয়ে এই আপ্রাণ চেষ্টা করতে বসেছিল নবেন্দু। এত বিচলিত হবার কি হলো তাহলে? অথচ বিপর্যস্ত বিচলিত ভাব কেটে গিয়ে নিশ্চিন্ততার সুখে সুখী হবারই তো কথা। যে কাগজের টুকরোগুলো এত যত্নে আলাদা খামে ভরে আলমারিতে তুলে রেখেছিল অঞ্জলি, সেগুলো তার গোপন প্রেমিকের প্রেমলিপি না হয়ে যে তার এযাবৎকালের জমানো ক্যাশ মেমোর গোছা হয়েছে, এতে আনন্দ না হয়ে এমন যন্ত্রণা কেন হচ্ছে নবেন্দুর? হ্যাঁ, বহুবিধ সঞ্চয়ের মতো ক্যাশ মেমো সঞ্চয়ের একটা নেশা আছে অঞ্জলির।
বোধ করে জীবনভর যত জিনিস কিনেছে সবকিছুর ক্যাশ মেমোগুলি পরিপাটি করে ভাঁজ করে তুলে রেখেছে। কিন্তু নবেন্দুর মুখে এমন ভাঁজ পড়েছে কেন? ভয়ানক একটা যন্ত্রণার ভাঁজ। স্ত্রী অবিশ্বাসিনী নয় এই প্রমাণ পাওয়ার ঠিক পরই কেন নবেন্দুর মুখ দেখে মনে হচ্ছে কে যেন ওকে নিদারুণ ঠকিয়েছে, সারা জীবন ঠকিয়ে আসছে। অঞ্জলির কোনো গোপন তথ্য আবিষ্কার করতে পারলে কি সে খুশি হয়ে উঠত? এতক্ষণের পরিশ্রমের মূল্য পেল বলে? কিন্তু তাই কি হয় মানুষ? হওয়া সম্ভব? তবু হচ্ছে, তবু যন্ত্রণা পাচ্ছে নবেন্দু। যেন পুরো একটা মানুষকে কোনো মূল্যে কিনে রেখেছিল অঞ্জলি। তার ক্যাশ মেমোটাও হঠাৎ চোখে পড়ে গেছে নবেন্দুর। চোখে পড়ে গেছে তার তুচ্ছাতিতম মূল্যের অঙ্কটা। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প ক্যাশ মেমো। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।